ভালো গাড়ি চালাইতো, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সেদিন দুই সন্তানের কপালে চুমু খেয়ে বের হয়েছিলেন প্রাইভেট কার চালক মোহাম্মদ ইব্রাহিম। কথা ছিল যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ফেরার পথে নিজের সন্তানদের জন্য নতুন কাপড় আর হরেক রকমের খেলনা নিয়ে ফিরবেন। তবে ফিরেছেন ঠিকই, কিন্তু মানুষের কাঁধে। ঝালকাঠির আলোচিত দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট কারটির চালক ছিলেন ইব্রাহিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অসহায় পরিবারটি। ঝালকাঠির পশ্চিম বাদরতলা গ্রামের মৃত সাফায়েত আলী ও বৃদ্ধা সেতারা বেগমের পুত্র ইব্রাহিম। পরিবারের দুই সন্তান, বৃদ্ধা মা আর স্ত্রী নিয়ে মোট 5 সদস্যের সংসারে ইব্রাহিম একাই ছিলেন উপার্জনক্ষম ব্যক্তি। ছোট দুই সন্তান নিয়ে কি করবেন স্ত্রী নূপুর আক্তার তার কিছুই বুঝে উঠতে পারছেন না। 1 বছর ও 3 বছরের অসহায় দুই সন্তান বুঝতে পারছেন না তাদের বাবা আর কোনোদিনই ফিরে আসবে না। ঝালকাঠির গাবখানা সেতুর টোল প্লাজায় টোল দেওয়ার অপেক্ষায় ছিল কিছু যানবাহন। হঠাৎ দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় অপেক্ষারত প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রাণ হারায় একই পরিবারের 6 জন সহ মোট 14 জন। ও খুব ভালো গাড়ি চালাইতো, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। যাত্রী ছিল কয়জন গাড়িতে? যাত্রী কয়জন ছিল সঠিক তো জানি না, যাত্রী কয়জন ছিল। এত সুন্দর গাড়ি চালাইতো। আমার আমার যত একটাই ভাই, কোনো নেই, আর দুই সন্তান। আমার যাত্রী আছে। পরদিন সকাল 10টায় নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় প্রাইভেট কার চালক ইব্রাহিমকে। উক্ত ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। হুমায়ুন কবির, সময়ের আলো।